আজকে আমি চোর পাইছি, আপনি চোরের সাপোর্ট দিয়ে দিবেন মানে না? তাহলে আপনি কি সে হাফেজ কোথায় হয়েছে জিগা বলুক আমারে। কোনো মাহফিলের পরিবেশ নষ্ট হয় নাই। মিয়া ভাই, এখানে মাহফিলের কোনো পরিবেশ নষ্ট হয় নাই। আপনি কেন আমার ড্রাইভার গায়ে হাত দিলেন? এই কোন মায়ের পুত যদি তোরে আজকে আমার হাতের থেকে ছুড়ে বের পরে, তো নতুন করে জন্ম নিব আমি? নো 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 নো, এত ওয়াজ হইল নাইলো না হইল, আমি বাস শুনেলে মর্ম তরে দেখবো আমি আজকে। এটা মন রাখ, আমার জীবনে আমি কোনোদিন ঘাটাইল থানে এরকম ছটফট করে ওয়াজ করি নাই। আজকে তুই করাইলি, তুই যদি ওইদেরকে এই ডেটটা নিয়ে যদি ওই ডেটালাদেরকে বলতি যে না আমার ঘাটিয়ালের দিন পাকুটিয়ার দিন কোনো মাহফিলের ডেট রাখা যাবে না, কেন তুই জানোস না মানে আবার কথা বলস মিথ্যু। তুই এনে লেখছ দিতে মাওলানা কোনে পড়ছস দাওরা, কই পড়ছস দাওরা, এদিকে কই পড়ছস দাওরা? এই যে লেখছ দেন মাওলানা পড়ছস কই, কামিল পাস করছস কোনে, তাকমিল কোন জায়গায় পড়ছ? না সে আমাকে জনগণ না কিসে সে হবে, সে জনগণের সামনে আমার জনগণের সামনে সে আমার বাড়িতে আমার দেশে অপমান করিয়া সে বাইকে আইছে ফলে আইছে। আজকে আমি চোর পাইছি, আপনি চোরের সাপোর্ট দিয়ে দিবেন মানে না? তাহলে আপনি কি সে হাফেজ কোথায় হয়েছে জিগা বলুক আমারে। কোথায় হাফেজ হয়েছে? হ্যাঁ, তা মাওলানা কোথায় হয়েছে? তাফসির কোথায় পড়ছে সে? কোথায় তাফসির পড়ছস তুই? ও কি করছে জানেন না, খালি চুপ থাকেন। হ্যাঁ আপনি বুঝছেন। না 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 না, আপনি আমার কাছে গেলে সেটা আলাদা, সেটা আলাদা। এই সমস্ত বাচ্চা পোলাপানদেরকে আপনারা যদি সাপোর্ট দেন তাহলে জাতি ধ্বংস হবে। সে মাওলানা না, আপনি কেন তাকে মাওলানা বলবেন? আপনি কেন বলবেন? তাফসীর করতে গেলে কমপক্ষে 15টা জ্ঞান লাগে। কথা বলেন এখানে যারা আলেম ওলামা আছেন, আল্লাহ যাকে কথা বলার যোগ্যতা দেয় সেটা ভিন্ন জিনিস, সেটা আল্লাহর দান। আমি বলছি তার বাবার সাথে আমি কথা বলবো, তার বাবার সাথে আমি কথা বলবো। যাই হোক, এই মাওলানা আমি আপনাদের মাহফিলে যাবো না, কিন্তু আমি ওরে আজকে পাইছি, ওর পানিশমেন্ট করিয়া তারপর আমি যাবো। না না না, আমার যাওয়া লাগবো, আমার এটা প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি। এটা আপনি জানেন না, আপনি গাড়ি থেকে ওই মোবাইলে নিয়ে করেন। ও আমার যে ক্ষতি করিয়েছে আপনি জানেন, আপনি জানেন কিছু? তা আপনি কেন আসলেন সাপোর্ট দিতে? সাপোর্ট দিচ্ছিলেন, ওর বিরুদ্ধে সাইবার টাইমে মামলা হয়েছে। ও কি কাজ করছে জানেন আপনি? আপনি জানেন? আজকে আমি ওরে পাইছি এখানে, ও আমারে নিয়ে আইসা ও ষড়যন্ত্র করে এখানে নিয়ে আইসে। তা জানোস না মানে? না না, ও মাহফিলে যা করছে এটা মাহফিলের সাবজেক্ট আলাদা। আমার সাথে কি করে আছে সেটার বিচার হোক। চুপ করে থাকেন, আপনি আমার বাপ, চুপ করে থাকেন। কি কন? আমার বাড়িতে কি করে আইছে, আমার অফিসে কি করে আইছে সেটার বিচার করবেন আপনি। আপনি কিছু জানেন? তা আমি আজকে ধরতে পারছি, আমার সিসি ক্যামেরা, আমার সব কিছুতে প্রমাণ আছে। হ্যাঁ, ওর বাপেরে ফোন দেন, ওর বাপেরে ফোন দিয়ে এখন যে তোমার পোলারে আটকাইছে আজকে। তাহলে পার্সোনাল বিষয় আপনি কেন আপনি করতেছেন? ও তো আমার চাকরি করছে, ও তো আমার ছাত্র। ঠিক আছে, হ্যাঁ না রুমে করলে আমি ওয়াজের থেকে তলাইছি একবার। না না, ও আপনার কারো ধরে লাগবো না, আপনার কারো ধরে লাগবো না। যেখানে যেভাবে অন্যায় করছে সেখানে সেভাবে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হ্যাঁ, কোন মাহফিলের পরিবেশ নষ্ট হয় নাই। মিয়া ভাই, এখানে মাহফিলের কোন পরিবেশ নষ্ট হয় নাই।
আপনি কেন আমার ড্রাইভারকে হাত দিলেন? কই এই কে হাত দিছে? হ্যাঁ, তা বসো বসো বসো। আচ্ছা হ্যাঁ। আমি দেখতেছি মতদ্বন্দ্ব শুরু হবে, কাজের দরকার নেই। এলাকা মতদ্বন্দ্ব এর সিনে রাখবেন, পরে বলবো, আগে ওয়াজ করি। দালাল লইয়া খুব সমস্যায় আছি, খুব সমস্যা আছে। আগে ছিল জমি বেচার দালাল, গরুর দালাল, এখন হয়েছে হুজুর গরু বেচা খায়। এগুলো থেকে সাবধান থাকবেন। এটা আলেমরে দাওয়াত দিয়ে আপনি মুরগির রান খাওয়াবেন, সম্মান করবেন, হাদিয়া দিবেন। আলেম মুসাফির মানুষ, আলেমকে মেহমান বানাবেন। আপনি মেহমান হইতে পারেন না? আপনি আলেমের কাছে যাইতে পারেন না? আপনি কেন মাধ্যম ব্যবহার করেন? কি ভাই, আপনি আলেমের কাছে যাইতে পারেন না? এদেশে কি আলেমদের বাড়িঘর নাই? আর এই ঘাটাইল, পাকুটিয়া, রতনপুর, এই সমস্ত এলাকা, এই এলাকাগুলোকে আমাকে চিনাইতে হবে? কথা কয় না? চিনাইতে হবে। যখন এই দেশে ইউটিউব ছিল না, ভিডিও ওয়াজ চলতো না, তখন এই দেশের মানুষ আমাদের বয়ান ক্ষেত খামারে কাজকর্ম করত, অডিওতে শুনত। আপনারা হাজার হাজার মানুষ আসছেন, আপনারা আমার ভক্ত, আমিও আপনাদের ভক্ত। এই ভক্তকে আল্লাহ যেন সহিভাবে, নেকভাবে কবুল করেন। যারা এখানে আছেন, অনুরোধ করে বলবো, পায়ে হাত দিয়ে বলবো, কোনোদিন কোনো দায়ীকে দাওয়াত দেওয়ার ব্যাপারে, আলেমকে দাওয়াত দেওয়ার ব্যাপারে কোনো মাধ্যম ব্যবহার করবেন না। নিজে পায়ে হেঁটে, নিজে পায়ে চেষ্টা করে যাবেন। কারণ আমরা মুসাফির। আল্লাহ রসুল বলছেন মুস্তাজাবুদ দাওয়া, এই তিনজন যে মুস্তাজাবুদ দাওয়া, যে তিনজন মুসাফির, পিতামাতা, মাজলুম। তাহলে মুসাফির খালি বক্তা হইয়া ওয়াজ করে বেড়াইলে মুসাফির? হুজুরা কথা কন, খালি বক্তা হইয়া ওয়াজ করে বেড়াইলে মুসাফির? হ্যাঁ, যারাই সফর করবে মুসলমান, তারাই মুসাফির। কথা কয় না? তাহলে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরত দেয় না। তা আমার দোয়া যদি আল্লাহ ফিরত না দেয়, তা আপনি যখন মুসাফির হবেন, আমার কাছে আপনার দোয়ার ঠেকা, আপনার কাছে কি আমার দোয়ার ঠেকা নাই? এজন্যই রসুল বলেছেন, আন্নাসুল লিন্নাস, মানুষ মানুষের জন্যে, মানুষ মানুষের জন্যে। একথাটা মনে রাখবেন। আর আমি মনে প্রাণে বিশ্বাস করি, এই ঘাটাইলের মানুষ অলি আল্লাহ ভক্ত মানুষ, কালিহাতির মানুষ অলি আল্লাহ ভক্ত মানুষ। টাঙ্গাইলের পূর্ব টাঙ্গাইল বলেন, উত্তর বলেন, দক্ষিণ বলেন, পশ্চিম বলেন, টাঙ্গাইল জেলাটাই হলো আলেম প্রিয় জেলা। ইসলামী আন্দোলনের উর্বর জমিন, দাওয়াত ও তাবলীগের মেহনতের জমিন। টাঙ্গাইলে এখনো শুদ্ধ সন্তান মাওলানা আব্দুল আজিজ দামাত বারাকাতুল আলিয়া বেঁচে আছেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মাওলানা আনোয়ারুল ইসলাম ধুলির স্যার, ছোটবেলা থেকে যার ওয়াজ শুনতাম, বাপের লগে মেলায় যাইতাম, আর কইতাম যে আছে কেরাইব ওয়াজ করবার, আব্বাই কইতো যে দুলেশ্বরের হুজুর আইব। আর দুলেশ্বরের হুজুর যখন হাতে তসবিনিয়া যখন খালি কইতো, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, অন্তরেতে রাখিও সদায় আল্লাহ পাকের নাম, তখন ওই মেলা বাদ দিয়া আব্বা থুইয়াই মাহফিলে ঢুকে পড়তাম। সেই দুলেশ্বরের হুজুর তো এখনো পয়সা রয়েছে। কথা কয় না? তো টাঙ্গাইল অত্যন্ত উর্বর জমিন, কোরআন প্রেমিকদের জমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেহেতু এই মাহফিলটা কিসের উদ্যোগে, কি উদ্যোগে, আমি অন্ধ, কসম আল্লাহর আমি কিচ্ছু বলতে পারবো না। খালি আমার সাথে কথা বলাইছে এই সেই। তো মোবাইলে যে আচরণ পাইছি, বাস্তবে সে আচরণ পাই নাই। কথা বুঝছেন না? তো নাটক
আমরাও জানি, অভিনয় আমরাও জানি। কবেন যে হুজুর টেহা পাবেন না, টেহার ভরসা এখানে উঠি নাই, টেহার ভরসায় উঠি নাই, এটা জানায় রাখলাম। আর অমুক দল তমুক দল ওগুলা গাউজারি আমার কাছে কেউ দেখাবেন না বাবু, একের ভাই হাত দিয়া কইলাম এ পাগলা খেপাবেন না, খেপলে কিন্তু উপায় পাবেন না। আপনি যত বড় কিছু হন গা, বঙ্গবীর সিদ্দিক হন আর আব্দুল লতিফ সিদ্দিকী হন আর শেখ হাসিনা হন আর শেখ হাসিনার বাপ হন বা খালেদা জিয়া হন বা খালেদা জিয়ার ফোলা তারেক রহমান হন বা হুসেন মোহাম্মদ এরশাদ হন বা হুসেন মোহাম্মদ এরশাদের ভাই হন বা যেই হন, আপনাগর ক্ষমতা আপনাগর কাছে, আমি লুঙ্গি পরা মফিজের ক্ষমতা আমার কাছে। আপনারাও আমারটা খান না, আমি আপনাদেরটা খাই না। কথা বুঝাইতে পারছি? অতএব সাবধান, খুব সাবধান। দাওয়াত দেওয়া হয়েছে দিনই কথা, দিনই কথাই হবে, দিনই পরিবেশই হবে, কিন্তু এর বাইরে এর আড়ালে কেউ যদি কোনো প্রকার কোনো ধরনের কোনো বাহানা তালাশ করেন, টাঙ্গাইলের ভাষা কয় এ হাবারে কিন্তু ছাইয়া দিব না বাবু, বুঝার নয় কথা কয় না। আপনারা কি ঘুমাইছেন না জাগনা আছেন? আমি ওর কারণে এতক্ষণ পেরেশানি ছিলাম, কথা বুঝতে পারছেন? আল্লাহর কাছে বলতেছিলাম যে আল্লাহ আমি তো কোনো পাপ করি নাই, আমি তো একদিকে মাসুম একদিকে মুসাফির, তা আপনি মেহেরবানি করে এই শিকার যেন আমার হাত থেকে আজকে ছুটা না যায়। আল্লাহ তাআলা আনছেন। আল্লাহ ডাক দিয়ে বললেন নবী গো আমি আল্লাহ পাক বললাম যারা এই দুই জিনিসের উপরে ঈমান আনবে, এক নম্বরে আপনার নবীর উপরে, দুই নম্বরে আপনার উপরে যে কোরআন নাজিল করা হলো এই কোরআনুল কারীমের উপরে যারা ঈমান আনবে, আমি আল্লাহ পাক বলে দিলাম ঈমান আনার পরে আমি আল্লাহ বললাম যারা এই দুই জিনিসকে মজবুত আকারে ধারণ করবে, শক্ত করে ধরে রাখবে, দৃঢ়তা অবলম্বন সহকারে মজবুত করে ধরবে, আমি আল্লাহ রব্বুল আমিন তাদেরকে রহমতের কোলে তুলে নেব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দেব। আর একবার খুশি হয়ে বলে ভাইরা আমার লম্বা করার কোনো সুযোগ নাই, একটু খেয়াল করবেন বাজান, আলেম ওলামাদেরকে কেন আপনি সম্মান করবেন না? আহারে কোন মায়ের সন্তানেরা, কোন যুবক ভাইরা মাহফিলের ব্যবস্থা করেছেন ভাই আমার, আহারে কারাগো আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়েছেন, আবার কোন বাবা মার সন্তান গো আলেম ওলামাদের কথা শোনার জন্য আইছেন বাবা। আরে বাবাজি উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা। নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 হলো আলেমের কথা শোনা, নাম্বার 4 হলো আলেমদের মহব্বত করা। এই তিনটা কথা আমি হযরত জনাবে সাহেবে সদর মুহতারাম আর মুকাররম বুজুর্গ মুসাল্লাম বুজুর্গ আলেমদের কাছে আমি জমা রেখে গেলাম। শুধুমাত্র 2 নম্বরটার কথা আমি আপনাদের কাছে একটু সংক্ষিপ্ত আকারে শুনে দেই। আলেম ওলামার ছাত্র হইলে আমার বন্ধুরি, আমার ভাইরা আলেমের ছাত্র হওয়া, আলেমের ছাত্র হইলে দেখেন আল্লাহ পাক কেমন করে ছাত্রের বাবা মাকে মাফ করে দেয়। আরে বাবাজি লম্বা করার কোনো সুযোগ নাই। জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে অবাজান, এই তাফসীরে কাবিরের, এই তাফসীরের নাম হলো তাফসীরে কাবির। এই তাফসীরে কাবিরের মুসান্নিফ ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে কাবিরের মধ্যে ঘটনাটা বাজান এভাবে উল্লেখ করে বলেন, অবাজান লেখকগণ লিখেছেন আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছেন।
যাচ্ছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কর্ম করার জন্য পয়গম্বর যখন রওনা দিয়েছে, বাজানো প্রতিমধ্যে একটা কবর দেখলেন। কবর দেখার পর পয়গম্বর নজরে দেখলেন, নজরে ধরা পড়ল কবর থেকে আমার ভাইরা দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, তবে পয়গম্বরে বুঝতেও বাকি রইল না যে কবরের মধ্যে কবরওয়ালা আযাবের মধ্যে গ্রেফতার আছে। পয়গম্বর কাউকে কিচ্ছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে গেলেন চলিয়া। নিজের কর্ম যখন সম্পাদন হইয়া যায়, এবার পয়গম্বর কর্ম সম্পাদন হওয়ার পর পয়গম্বর কাউকে কিচ্ছু না বলিয়া নিজের কর্মের দিকে, নিজের পথের দিকে যখন আবার রিটার্নে যাইতেছে, ও বাজার, নিজে যখন পয়গম্বর পূর্বের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছিলেন, আসার সময় পয়গম্বর আবার নিয়ত করে বললেন, আল্লাহ, আমি যেই কবরে আযাব দেখেছি, এখন আমি কবরটা আর একবার দেখব এখন কবরওয়ালা কোন হালতে আছে। এইবার পয়গম্বর কবরের কাছে যে নজর করে দেখেন, একটু আগে দিয়ে কবর আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক আল্লাহ, ওগো আমার মালিক, একটু আগে দিয়ে কবর আযাব দেখালাম, এখন দেখি কবর কোনো আযাব নাই। মাওলাই কারীম রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, গফুর ওয়ার গফফার, হান্নান আওর মান্নান, হাইয়্যু আওর কাইয়্যুম, ওগো আমার আল্লাহ, একটু আগে দিয়ে কবরে আযাব দেখে গেলাম কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, এখন দেখি কবরে কোনো আযাব নাই। আয় রব্বে কাবা, আমি আপনার কাছে জানতে চাই, আপনি কোন কাজের উসিলায় এই কবরওয়ালাকে মাফ করে দিয়েছেন? যদি আমায় একটু জানাতেন, আমার ইবরত হাসিল হতো, আমি লিখে রাখতে পারতাম। আল্লাহ বললেন, পয়গম্বর শুনে নাও, এই কবরওয়ালা ছিল গুনাহগার, কবরওয়ালা গুনাহ করিয়া কবর আইসা আযাবে গ্রেফতার হয়ে গেছে। কিন্তু পয়গম্বর এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তান এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন সন্তানটা কথা বলা শিখলো, সন্তানটা কথা বলা শিখার পর এই সন্তান যখনই মুখ ফুটে কথা বলা শিখলো, এই সন্তানের মা এতিম সন্তানটাকে নিয়ে মাত্রা মাদ্রাসায় মক্তবে ভর্তি করে দিল। এই সন্তানটার বাবা নাই, সন্তানটা এতিম মানুষ। পয়গম্বর এই সন্তানের মা যখন মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিল, মাদ্রাসার বড় হুজুর, মাদ্রাসার আলেম মানুষ, মাদ্রাসার উস্তাদ এই ছাত্রটাকে ছাত্র বানাইয়া জীবনের প্রথম একটা সবক পড়াইল। যেই সবক পড়তে যাইয়া আমি আল্লাহর স্পেশাল দুইটা নাম ধরে ডাক দিল। ও পয়গম্বর যখন আমার দুইটা নাম ধরে ডাক দিল, তখনই আমি আল্লাহর রহমতের দরিয়ে জোশ পয়দা হয়ে গেল। আল্লাহু আকবার। তখনই আমার রহমতের দরিয়ে জুস পয়দা হয়ে গেল। আমি আল্লাহ বাচ্চাটার সবকের উসিলায় তার বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। পয়গম্বর কান্দার ডাক দিবে, মালিক কি এমন সবক, যেই সবক পড়েছে সন্তান মাফ পেয়ে গেছে বাবা। ও আল্লাহ বলেন না সেই সবকটা কোন সবক? আল্লাহ বললেন, পয়গম্বর আমি বলবো, কিন্তু তুমি কাঁদো কেন? আমি আল্লাহ তোমার অন্তর্যামী, সবার অন্তর্যামী, অন্তরের খবর আমি রাখি, কিন্তু তুমি কাঁদো কেন? তুমি আমায় একটু বলো তো দেখি। বাজানো দেখেন দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের
পানি ফেলাইতে পারেন কি পারেন না? কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। হাকিকতানে ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা? আমার বন্ধুগণ, মন রে বুঝান মন, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। আমার ভাইরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈয়ার হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। আমার ভাইরা, একটু মেহেরবানি করে দিলটারে বুঝান দিল, নেক আমলের সাথে তোমার আসেনি কোনো মিল। পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে, মালিক, আমি বিশ্বাস করি আপনি আমার অন্তর্যামী, পৃথিবীর সবার অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন। আপনি আলিমুম বিযাতিস সুদূর, আপনি সামিউম বাসীর। ওগো আল্লাহ, কিন্তু আপনি তারপর জিজ্ঞেস করছেন আমি কেন কান্দি। আল্লাহ গো, আমি আপনাকে বলতে চাই, আমি কাঁদতেছি এই পিতাটাকে নিয়া। এই কবরওয়ালা কত বড় ভাগ্যবান, এই কবরওয়ালা গুনাহ কইরা কবর আইসা ধরা খাইছে, কিন্তু তার একটা সন্তান রেখে আছে দুনিয়ায়। এই সন্তানটার উসিলায় বাবা মা পাইয়া গেছে। আল্লাহ, আমি কাঁদতেছি, পৃথিবীর সমস্ত ছেলে মেয়েরা যদি, সমস্ত বাবা মার ছেলে মেয়েরা যদি এইরকম আপনার নামের সবক আদায় করতো, আপনি সব ছেলে মেয়ের বাবা মাকে মাফ করে দিতেন। সব ছেলে মেয়েরা যদি এইরকম আলেমের ছাত্র হইত, তাইলে আপনি সব ছেলে মেয়ের বাবাকে মাফ করে দিতেন, সব ছেলে মেয়েদের মাকে মাফ করে দিতেন। ও আমার কলিজার টুকরা টাঙ্গাইল জেলার বাপ ভাইরা, পর্দার আলার মা বোনেরা, মাদ্রাসার ছাত্ররা, আসাতেজে কেরাম, মুস্তাদ উলামায়ে কেরামরা, আল্লাহ ওয়ালাগণের হক্কানি মুরিদানেরা, ইসলামী আন্দোলনের বাইরা, ইসলামী রাজ কায়েমের পক্ষের বীর সিপাহ সালার কর্মীগণ, আমি জানি না আমার বাইরা কে কোন গুনাহ করছেন জানা নাই। গুনাহ মাপ নেওয়ার জন্য দেখেন তো দেখি, দিলটা নরম করে একটা ডাক আমার আল্লাহকে দেওয়া যায় কিনা? বলেন না আল্লাহ। দেন না, দেন না, দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। বাইরে ময়দানে আমার জানা নাই কার বাপ আছে কার মা নাই। এই ময়দানে আমার জানা নাই কার মা আছে কার বাবা নাই। এমন অনেক ভাই বন্ধু আছেন, মাও নাই বাবাও নাই। আবার কার মা বাপ যেন অসুস্থ হইয়া রোগী হইয়া বিছানায় পড়িয়া রইছে। বাজান রে, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। দেখেন না, আমি আপনার মা বাবার জন্য একটু দিলটা নরম হয়নি, একটু আল্লাহর দরবারে কুদরতি কদম ধরে কান্নাকাটি করতে পারি কিনা? কারণ আগামী বছর এই মাহফিলে আমি আপনি আসতে পারবো কি পারবো না জানা নাই। আগামীকালকে আমি আপনি হায়াত নামক বাতি আমার আপনার জ্বলবে কি জ্বলবে না, এটা আপনারও জানা নেই, আমারও জানা নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেন আপনার দিল নরম হবে না? আজকে আপনার চোখে পানি আসতে চায় না। দুনিয়ায় যার বাপ মা নাই, তার মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নাই। দুনিয়ায় যার মা নাই, তার মতন বড় অভাবী আর কেউ নাই। ভাইয়া, আমি অন্য কোনো কথা বলবো না, আমার কথাটাই বলে দিই বাবা। আজও যখন বাড়ি থেকে বের হইয়া বারবার মানিকগঞ্জ এলাকা দিয়া, নাগরপুর এলাকা দিয়া যখন আমি ঘোরাঘুরি করতেছি, ভুলক্রমে আমার বন্ধুগণ, আমার বাইরার রাস্তা ওদিকেই হারিয়ে ফেলাইছি। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, মেয়েটা ফোন দিয়ে কয়, আব্বা আজকে না তোমার 2টা প্রোগ্রাম, তুমি কেমনে যাইবা, কেমনে কি করবা? আব্বা তুমি দ্রুত বাড়িতে চলে আসিও, তোমার জন্য আমি অপেক্ষায় থাকবো। বাজান রে, মেয়েটা আমার অপেক্ষা রইছে। আপনার আমার মেয়েরা ছেলেরা অপেক্ষায় থাকাই স্বাভাবিক, কিন্তু এমন একদিন আসবে, হাজারো দিন বাবার অপেক্ষায় ছেলে মেয়ে থাকবে, বাবা কিন্তু আর জীবিত ফিরত নাও যাইতে পারে। কথা বলেন ঠিক না বে ঠিক?
আবার বলেন ঠিক না বেঠিক? ও ভাইয়া, কেউ কারো দিকে তাকায়েন না, নিজের দিকে নিজে তাকান বাবা। দেখেন তো দেখি নিজের জীবনে গুনাহ আছে কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করবেন যুবক ভাইরা। কান্নার অভিনয় দ্বারা আল্লাহ মাফ করিয়া দিতে পারে। এ বন্ধু, কার বাবা জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, বাবা ছেলে আমার, মেয়ে আমার, মাহফিলে গেলি, আমাদের জন্য একটু কান্নাকাটি করলি না? বাবা কবরে এসে খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, ছেলে মেয়ের চোখের পানি ছিলে বাপ মার কবর আল্লাহ মাফ করিয়া দিবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বাইরে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। ঠিক তদ্রুপ বাজান, মা বাপ আমার আপনার বেঁচে আছে, তাই আমি আপনি মা বাবার কদর বুঝি না। এই মা বাপ যেদিন মারা যাবে, ওই দিন বুঝবেন কত বড় নিয়ামত হারাইলেন। দূরে আমার যাইতে হবে না, এই মাদ্রাসা অথবা আপনাদের আশেপাশে মাদ্রাসায়, ছোট বড় অনেক মাদ্রাসায় দেখবেন বাপ মা হারানো সন্তান আছে। আমার ভাইয়ের এরকম একটা ইয়েতিম সন্তান আমার মাদ্রাসা তো আছে। একদিন আসরে নামাজ পড়ার পর বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি। ভাইরা একটু খেয়াল করে শুনলে ভাই দেখতো বাপ কত বড় নিয়ামত। আসরে নামাজ পড়ার পর বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা যখন দেখতেছি, ছাত্রদের খেলা, হঠাৎ করে মাদ্রাসার মেন গেটের দিকে নজর করিয়া দেখতে পাইলাম একটা বাবা হাতে একটা ব্যাগ নিয়া কয়েকটা আপেল, কয়েকটা কমলা, এরপরে চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় রয়েছে। আর বারুকি চুকি মারতেছে, কোথায় আমার ছেলে? ভাইজান, বাবা সন্তানকে তালাশ করতে করতেই হঠাৎ করে ছেলের নজরে বাবা পড়িয়া গেছে। এই ছাত্র ভাইটা মুহূর্তের মধ্যেই খেলা বন্ধ করিয়া দিয়া টুপিটা সোজা করিয়া ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলল, ভাইরা আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আব্বা আছে, আমি আমার আব্বার কাছে যাব। আওয়াজটা খুব ভালো লাগলো বাজান, কিন্তু আমি নজর করিয়া দেখতে পাইলাম, আহা, যেই বাপের অনেক সময় ঘামের দুর্গন্ধ হওয়ার কারণে বাপের কুলে যাই না, এই বাবা যখন দেখলো ছেলেটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজিয়ে আসি, আমার বন্ধুগণ অঙ্গ প্রত্যঙ্গে ধুলাবালি ময়লা লাগানো, আমার ভাইরা বাবা মোটো ঘৃণার নজরে দেখলেন না, নিজের হাতের ব্যাগগুলো নিচে থুইয়া এই ছেলেটা যখন বাবার পানে দৌড় মারল, আমার ভাইরা বাবা দুইটা হাত বাড়ায় দিয়া বলে, আয় বেটা আয় আমার কোলে আয়। বাজান রে, ছেলেটা কাছে যাইয়া বাবাকে সালাম দিয়া মুসাফা করলো। পিতা পুত্রের আদরের দৃশ্যটা খুব ভালো লাগতেছিল, কিন্তু বাজান হঠাৎ করে ওই একই বারান্দায় আর একটা ছাত্র চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়া গ্রিলের সাথে মাথা ঠেকাইয়া কান্দে আর আওয়াজ দিয়া ডাক দিয়া কয়, আল্লাহ আমার আব্বা কি কোনো দিন আসবে না? আল্লাহ আমার আব্বা কি কোনো দিন আর আমারে বুকে নিয়ে আদর করবে না? আমি ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? এই ছাত্র ভাই কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা ছিল, 2 মাস আগে আমার আব্বার রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজ কেন কান্দ? কান্দার ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখিয়া আমার আব্বার কথা মনে হইয়া গেছে। হুজুর আমার আব্বাও তো আমার জন্য এরকম বিস্কিট চানাচুর নিয়ে আসতো, আমার আব্বাও তো আমার জন্য এইভাবে দাঁড়ায় থাকতো। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখিয়া আমার আব্বার কথা মনে হইয়া গেছে। কাজী বাজানদার বাবা মা নাই, সে জানে কত বড় নিয়ামত দুনিয়ার। আমি দেখতেছি অনেক যুবক চোখের পানি ছেড়ে কাঁদতেছ, অনেক মুরব্বী বাবারা সাদা দাড়ি রয়ে চোখের পানি ছেড়ে দিয়েছ। আমি জানি না কে এতিম হয়ে এখানে বসেছ, মায়া লাগায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ।
মোহতারাম হাজিরিন, আর লম্বা নয়। এই জন্য আজকের এই নেক কাজে সামান্য সময় অংশগ্রহণ করা, এটার দ্বারাও আল্লাহ আমার আপনার বাপ মা বংশের ময় মুরব্বীদের কবর আযাব মাফ করিয়া দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? বাজানো যারা মায়ের পাগল বাবার পাগল, মায়া লাগে পয়গম্বরের মতন আর একটু আওয়াজ দিয়ে আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না, বলেন না, ডাক দেন না, দেন না, দেন না, দেন না, বলেন না আল্লাহ। এবার পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি কাঁদতেছি অন্যান্য বাপমার জন্যে, এই বাবাকে চিন্তা করি অন্যান্য বাপমার কথা মনে হয়ে গেছে, এই জন্য কান্দি। আল্লাহ পাক বললেন, হ্যাঁ পয়গম্বর, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এই সবকটা গ্রহণ করে, এই সবকটা পাঠ করে, আমি আল্লাহ তাদের বাপমার কবর আযাব মাফ করিয়ে দেব। এইবার পয়গম্বর বলে, মালিক, আলেমের ছাত্র হইয়া কোন সবকটা গ্রহণ করলে তুমি মাফ করিয়া দিবা বাপ মাকে? তুমি একটু যদি জানাইতা সবকটা কোন সবক। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর সবকটা শোনো, আমি আল্লাহ তোমাকে শোনাইতেছি। ভাইয়া, এই মাদ্রাসা ছোট হোক আর বড় হোক, এই ঘাটাইল, কালিহাতি, এরপরে গোপালপুর, আরো যত জেলা আছে, থানা আছে, গ্রাম আছে, ইউনিয়ন আছে, পৃথিবীর ছোট বড় সব মাদ্রাসায় বাজানি সবকটা পড়ানো হয়। আমি সবকটার কথা আপনাদেরকে বলবো, তবে আমি মুসাফির মানুষ, আপনার কাছে ছোট্ট একটা আবদার করব। ভাইজান পারলে দিবেন, না পারলে না দিবেন। সব জায়গা আমি মাদ্রাসাটার নাম দেখলে নিজের পক্ষ থেকে আমি কাজটা করি। যেই হাতটা দিয়ে আল্লাহ পাক বারবার কাবা ধরায়, এই হাতটা তুলিয়া আমি মুসাফির বিষয়ে আপনাদেরকে নিয়ে দোয়া করব। আল্লাহ তাআলা যেহেতু গোটা রমজান মাস আমাকে মদিনা রাখেন, দয়া করিয়া আমি আপনাদের জন্য কাবা ধরে দোয়া করব। যেই হাতটা দিয়া বারবার কাবা ধরেছি, আমার বন্ধুগণ যেই বডিটা নিয়ে রসুলের সামনে রসুলের রোজার সামনে দাঁড়াইয়া আমার বন্ধুগণ বারবার ঘন ঘন আল্লাহ তাআলা সালাম দেওয়ার তৌফিক দিয়েছে, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতে লাগানো, হক্কানি আউলিয়া কেরামের হাতে লাগানো মাদানী নেসবত, এই হাত আমি আপনাদের সামনে বিছাইলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেই সবকটা যেই কোরআনে আছে, ওই কোরআন শরীফের পারা 30 পারা, এই 30 পারা কোরআন শরীফকে মহাব্বত করিয়া এই হাজার হাজার গোলামদের মধ্যে হতে, এখানে আমি জানি এমনও বান্দা আছেন 10,000, 20,000, 5,000 টাকা আপনারা নগদ বাকি 50,000, 1 লাখ টাকা দেওয়ার মতন অনেক ভাই এরকম আছে, কিন্তু আমি ওইরকম লম্বা চোরা কোনো কালেক্টর নয়। আপনারা যারা এরকম বড় অঙ্কের টাকা দিবেন, দিতে পারেন আমার ভাইরা, কিন্তু সবাই মিলিয়া সবার কাছে আমি মাত্র 30 জন ব্যক্তির কাছে আল্লাহ পাকের কোরআন শরীফ 30 পারা, এই 30 পারা কোরআনকে ভালোবাসিয়া 30টা হাজার টাকা 30টা ভাইয়ার কাছে আমি দেখতে চাই, বাবার কাছে দেখতে চাই। মার দরদে, বাবার দরদে, দরদি সন্তান হইয়া 1 পারা কোরআনকে ভালোবেসে 1000 টাকা নগদ এই অদমের হাতে দিবেন বাজান, এই মসজিদ মাদ্রাসার পক্ষে আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আলেম ভাইরা, তলবে আলেম বাবারা, অন্য জায়গা থেকে যারা এসেছেন তেনারা উঠাউঠি করে এই মাদ্রাসা মসজিদের মুখালাফাত প্রকাশ করবেন না। আছেন নাকি এই ময়দানে এমন কোন বাজান, হুজুর আমি 1 পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া আপনার হাতে নগদ আমি এইটা দিলাম 1000 টাকা, আপনি আমার জন্য দোয়া করবেন। আমার ভাইরা, কার দোয়া কখন কবুল হবে আল্লাহ পাক, আসেন এই অদমের হাত ধরলে ঠকবেন না। একটা নিয়ত করে বাজান, এই হাতে আপনি বিসমিল্লাহ বলে টাকাটা দিবে, তবে আপনি আমাকে দিচ্ছেন না, আপনি কিন্তু নবীর ঘর, আল্লাহর ঘর, মসজিদ মাদ্রাসায় দিচ্ছেন। মাশাআল্লাহ, আয় আল্লাহ, আপনার যুবক বান্দার চোখের পানি টলমল করতেছে, আল্লাহ আপনি কবুল করেন। জামরুল ভাই মাশাআল্লাহ 2 নম্বর একজন 1000 টাকা। আয় আল্লাহ, সাইফুল ভাই ব্যবসায়ী ভাই আমার 1000 টাকা 3 নম্বর পারাকে মহব্বত করিয়া 30 পারা কোরআনকে মহব্বত করিয়া নগদ দেওয়ার মতন কোন বান্দা এখানে আছেন? আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। 1000 টাকা মাশাআল্লাহ। আয় আল্লাহ, আমাদের কামাল ভাই 1000 টাকা 1 পারা কোরআনকে মহব্বত করিয়া, কিনা
সিয়াম ভাই 1000 টাকা। এ ভাই, পারলে দাও, না পারলে না দাও, কিন্তু চইলা দাও কে? শেষ ভালো তার, সব ভালো তার। একটু বসিয়া থাকো, এখন উঠলেই কিন্তু আল্লাহ নারাজ হয়ে যাইতে পারে, কোরআনের সাথে বেয়াদবি হয়ে যাইতে পারে। আল্লাহওয়ালা আলেমদের অন্তরে কষ্ট দিবা না। আয় আল্লাহ, আপনার আরেক ভাই, আপনার আরেকজন বান্দা 1000 টাকা নগদ আল্লাহ আপনি কবুল করিয়া নেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। আসেন কোন বান্দা, হুজুর আপনি আমি 1000 টাকা দিয়ে দিলাম। মা বোনরা আসে থাকলে মা বোনদের কাছে লোক পাঠায় দিবে, মা বোনের আপনার রুমাল ব্যাগের মধ্যে টাকা দান করে দিবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ, মালিক মঞ্জুরি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ভাইয়া পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি এখান থেকে উঠে যাইয়া বিশৃঙ্খলা করবেন না, মাহফিলের পরিবেশটা নষ্ট করবেন না। কত সময় কত জায়গায় নষ্ট হয়ে যায়। মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেবের ছেলে রফিকুল ইসলাম, হ্যাঁ রফিকুল ইসলাম চেয়ারম্যান সাহেব, মাশাআল্লাহ 5000 টাকা নগদ জোরে করেন মারহাবা। আয় আল্লাহ আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন, রব্বুল আলামিন আপনি কবুল করে নেন। দানের উসিলায় বংশধর কবর আযাব মাফ করে দেন। এই দানের উসিলায় দুনিয়া আখিরাতে দানকারীর ইজ্জত বাড়ায় দেন। বলেন আমিন, আবার বলেন আমিন। একটু মহাব্বতে আল্লাহ পাকের তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। এই তোমার ব্যাগটা ছাড়বো নাকি? ছেড়ে দাও। হ্যাঁ যুবক ভাইরা, মাইকের মালিক মারা গেছে, আহারে, তার রুহের মাগফিরাত কামনায় নগদ 1000 টাকা। ভাইয়া আপনি এরকম 500 200 100 দেওয়ার মতন অনেকে তৈরি আছেন। 1000 এই রুমাল চাদর নিয়ে স্বেচ্ছাসেবক ভাইরা আপনাদের কাছে যাবে, আপনারা বিসমিল্লাহ বলে পিতামাতার রুহের মাগফিরাত কামনায়, বংশের মুরব্বীদের রুহের মাগফিরাত কামনায় আপনারা দান করবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুজাত আলী খান চেয়ারম্যান, কি নাম? সুজাত আলী খান চেয়ারম্যান সাহেব, মাশাআল্লাহ 3000 টাকা নগদ। আয় আল্লাহ আপনি কবুল করেন, জানে মালে বরকত। ভাইজান আপনারা ছত্রভঙ্গ হইলে এই মাদ্রাসার এই কালেকশনটায় একটু ত্রুটি হয়ে যাবে, বিশৃঙ্খলা হয়ে যাবে, আপনারা মহাব্বত করে দান করবেন, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি আমার বন্ধুগণ, আমার ভাইরা, মাশাআল্লাহ। আব্দুল হামিদ ভাই, আয় আল্লাহ আপনি কবুল করেন দানকে, জানে মালে বরকত দিয়ে দেন। একজন মা ফরিদা বেগম 500 খান টাকা নগদ। আয় আল্লাহ আপনার আর একজন বান্দা 1000 টাকা নগদ। জয়নাল সাহেব না, জয়নাল সাহেব 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন। বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আয় আল্লাহ আপনার আরেকজন বান্দা 1000, আল্লাহ জনাব তপন খান না, জনাব পাপন খান 3000 টাকা নগদ। আয় আল্লাহ আপনি খুব মাশাআল্লাহ পাকুটিয়া মহিলা তালিমের পক্ষ থেকে 3000 টাকা নগদ। যখন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, জানে মানে বরকত দিয়ে দেন। ইয়া আল্লাহ আপনি সবার দানকে মঞ্জুরি দিয়ে দেন, দানের খবর আপনি মদিনায় পৌঁছে দেন। বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনি কবুল করিয়া নেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাশাআল্লাহ আব্দুল হামিদ নামে একজন বাবাজি আমার 500 খান টাকা নগদ। আল্লাহ আপনি কবুল করেন। বলেন আমিন। ব্যাগগুলো আসার সময় দেন, ব্যাগগুলো আসার সময় দেন। হ্যাঁ, ব্যাগগুলো যারা নিয়ে নেমেছেন মাদ্রাসা মসজিদের জন্য কালেকশনের জন্য, এই ব্যাগগুলো আপনারা পৌঁছে দিবেন যেখানে দেওয়ার নিয়ম, দেওয়ার কথা সেখানে যথা নিয়মে
দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনি মঞ্জুরি দিয়ে দেন, মালিক আপনি কবুল করেন, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মমিনুল ইসলাম 10,000 টাকা, ধরে কোন মারহাবা। 8,000 টাকা বাকি, 2,000 টাকা নগদ। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। মাশাআল্লাহ। মফিজ ভাই 500 টাকা, একজন মুরব্বী মানুষ, কিছু অর্থ আল্লাহ আপনি কবুল করেন। ভাইয়া যারা আমার হাতের লিখিত কিতাব নেওয়ার আগ্রহী, সুন্নতে রসুল, যে সুন্নতগুলো আমল করলে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা চেহারা নূর আসবে, আল্লাহ হবেন, রোগ বালা মুসিবত দূরে থাকবেন, আপনি নিয়ে যাবেন ইনশাল্লাহ। কিতাবগুলো আছে। রফিকুল ইসলাম সাহেব 1000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন, আর একবার বলেন আমিন। জি, যাদের কিতাবের প্রয়োজন আমার গাড়ি থেকে আপনারা নিয়ে যাবেন ইনশাল্লাহ। মাশাআল্লাহ। জি, মসজিদ মাদ্রাসা না, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আমার এই যুবক বন্ধুর দানকে আপনি মঞ্জুরি দিয়ে দেন, মালিক আপনি কবুল করেন, বংশধরে কবর আযাব মাফ করে দেন, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই ব্যাগগুলো আইছে না, সব আসছে? আচ্ছা, মাশাআল্লাহ। এবার একটু মেহরবানি করে যারা এই যে যুবক ভাইরা যারা পিছনে মুখ করে বসে রয়েছ, একটু সামন দিকে হও, সামন দিকে হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, সামন দিকে হও, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচ্য বিষয়বস্তু ছিল যে উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? 4টা। এর মধ্যে 2 নম্বরটা হলো আলেমের ছাত্র হওয়া। তো আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এই ছাত্রটা জীবনের প্রথম সবক পড়েছে, তার উস্তাদ সবক পড়াইছে বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। বলেন পয়গম্বর, এই মাসুম বাচ্চাটা বলছে যে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। এখন তুমি বলো পয়গম্বর, যে মাসুম বাচ্চা বলতে পারে আমি আল্লাহ রহমান, আমি রহিম, আমি রহমান রহিম আল্লাহ হইয়া কেমনে পারি মাসুম বাচ্চার বাপের কবরে আযাব দিতে? কেমনে পারি? এখন আপনারা বলেন, আমাদের সারা বাংলাদেশে গ্রামে হোক, শহরে হোক, বন্দরে হোক, বিল্ডিং ঘর হোক, টিনের ঘর হোক, বলেন তো দেখি, ছোট বড় মাদ্রাসা যত কিছুই হোক, যত মাদ্রাসাই হোক, এই বিসমিল্লাহির রহমানির রহিম সবক পড়ানো হয় কি হয় না? আবার বলেন, হয় কি হয় না? তাহলে এই সমস্ত মাদ্রাসার দরকার আছে না নাই? আবার বলেন, আছে না নাই? মাশাআল্লাহ। এলাকার যুবকেরা, এলাকার কর্তৃপক্ষ এবং আপামর জনতা মিলে যে মসজিদ মাদ্রাসার উদ্যোগে মাহফিলটা করলেন, এই মসজিদ মাদ্রাসার পক্ষে আপনারা সদা সর্বদা সম্মতি প্রকাশ করবেন, দোয়া করবেন, বাচ্চা দিয়ে সহযোগিতা করবেন, নাতি দিয়ে সহযোগিতা করবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। টাকা না দেন মাদ্রাসায়, কিন্তু মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করবেন না, ঠিক আছে না? জি, আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। জি, আর এক আল্লাহর বান্দা 200 টাকা নগদ, আল্লাহ আপনি কবুল করেন। এইরকম বাকিতে আপনারা অনেক অর্থ করি দিতে আপনারা পারেন। এবং আপনাদের এই এলাকা কৃষি ফলন আবাদী এলাকা, ধান বিভিন্ন যে ফসলগুলো আছে উৎপাদন হয়, যেগুলো এর থেকে আপনারা এই মাদ্রাসার পক্ষে আপনারা দান করবেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। আমার পরে কি দোয়া করব না ওয়াজ করব? হ্যাঁ হুজুরে কি করব? হ্যাঁ জি বাবা। হ্যাঁ
হ্যাঁ না না, তোমার নাম কি? তুমি লিমন? না না, ও নাহিদ, মনে স্বাস্থ্য। না শোনেন, আমি এটাই বলছিলাম, ওইখানে যে খালি সালামটা দিয়ে যেহেতু ওটা কাজা ছিল, ওখানে যে আমি সালামটা দিয়ে আমি আসতেছি, কইছে না হুজুর এটা আগে সেরে দিয়ে জানগা। তা আমি আইছি তো, সারছি তো, কথা কয় না। না আমি যেখানে যাই সেখানে, কথা বোঝেন নাই। এখন আমি আমার বিষয়টা শেষ করছি, আপনারা দোয়া করবেন। হ্যাঁ, তো এখন কয় ঘন্টা হয়েছে? হ্যাঁ, কয়টা স্টেজ উঠছি বলেন? হ্যাঁ, 10:30 উঠলে এখন কয়টা হয়েছে? 11:30 হয়েছে। হ্যাঁ ঠিক আছে, দোয়া আছে, এগুলি করেন আপনারা, এগুলো করেন না। দোয়া পিসা বুঝু করবো না না না, হ্যাঁ মুরব্বী আছে না? আসে মুরব্বী এজাজত যদি দেয়। হ্যাঁ বাবা, এজাজত যদি দেয়। না না না, আমি আপনার সাথে দোয়া করে যাই না বাবা, আমি আপনাকে চিনি, জানি, সব জানি। শোনেন, বিষয়টা হলো যে প্রতিটি বিষয়বস্তু আছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে, আমি লম্বা সময় দিই, কিন্তু আমি তো সেই প্রিপারেশন নিয়ে আইছিলাম, কথা বলেন নাই। কিন্তু এখন এইটা তাড়াহুড়া করার কারণে এখন এরাও শান্তি পেল না, লাস্টে যারা যাই পাইব তারা হয়তো একটু বেশি পাইব। তো আধা ঘন্টা যদি আমরা এক ভাই আর এক ভাইয়ের পক্ষে কুরবানি না করি, তাহলে আমার কিসের মুসলমানি? কথা কন, রাস্তাঘাটে করবে করতো মানুষেরই হইতে পারে, ভাই কি কন? হইতে পারে না? দাওয়াত 2 কর্তৃপক্ষ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেব আমার সাথে কথা বলছেন, বেচারা ঢাকা থাকেন, কিন্তু যেভাবে আমার গাড়িটা সামনে দাঁড়াইয়া যেভাবে এটা বলা হয় যে রোড ডাকাতির মতন আর কি, আমি কিচ্ছু বলি না, বলছি আলহামদুলিল্লাহ, তোমরা যা কও তাই। তো এখন আমি যেহেতু চলে আইছি, কই যে হুজুর খালি যায় সাইডে দিবেন, সাইডে পরে মোহনপুরে যান, কথা বুঝাইতে পারছি? তাহলে এখন হ্যাঁ, তা আপনি এত কথা কমান নাইছেন কে? আপনি এত চলে কে? চুক্তি করছি না, আপনি এত কবার চাইতেছেন কে? আপনি এত পাদেন, তেহেনে এসে পাদেন না কে? হ্যাঁ, আপনি এত টবর টবর করেন কে? হাতে এত টবর টবর করেন কে? বোঝে না মানে? ঠিকই বোঝে, খবর লয়ে দেখে বউ মনে হয় ভালো নাই, ওর জ্বালায়, কথা কয় না। যে খবর নিয়ে দেখো ওর ঘরের বউ মনে হয় শান্তিত নাই, ওর এই ঘাটতেরার কারণে বেদি মানে কেউ কথা কয় না, ও খালি টবর টবর। সংখ্যা তা আপনি আমার গাড়ি চালাবার ফেললেন না, দাদা আপনি নিয়ে আসে ফেললেন না। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল, কথা কয় না। আশরাফ আলী থানবী কইছে, কেউ যদি তোমার অযথা ব্যঙ্গায়, তুমি যদি মাথা নিচমি করে আসো, তাহলে তুমি জালিমকে সাহায্যকারী করাইবা, এখন তুমি কি করবে? তুমি তারা ডবল 1.5 হাত দিবা, বের করে। কেউ যদি অযথা তোমার গালি দেয়, তুমি গালি দিবা না, খালি বাবা সাবধান, কথা কয় না। এখন গালি দিয়ে দেব, গালি দেব, গালি এত সস্তা কে? বাপের রক্ত পবিত্র না, কথা কয় না। এত সস্তা কে? এত সস্তা বানাবেন না, অন্যায়ের প্রতিবাদ করতে শিখবেন, আর কারো মুখের উপর দিয়ে কথা কবেন না। আলেমদেরকে ইজ্জত করার চেষ্টা করবেন, শুনবেন কম, আমল করবেন বেশি। এই যে লোকটা বাধা দিতেছে, যদি কই দাঁড়ায় সূরা ফাতিহা কন্ত দেই, পর হারে নাকি, কথা কয় না, পারবো না। ও খালি ঘুরে ঘুরে কইতেছে আপনি এত দেরি হয়ে আসতেছেন কে, এত দেরি আনলেন কে? তাহলে ও এতক্ষণ কি বুঝছে আমার বাজান? রাস্তাঘাটের ব্যবহার যারা চলে তারা জানে, আর
টাঙ্গাইল জেলা, সেটা গোপালপুর হোক, সেটা ঘাটাইল হোক, জেলা একটাই। কথা কয় না? আপনারাই টাঙ্গাইল জেলার মানুষ, সবাই সবার। কথা কয় না ভাই? কথা বলেন না কেন? সবাই সবার পক্ষ বলেই যুবকরা আমাকে এখানে আগে নিয়ে আসছে যে হুজুর এখানে হাজার হাজার মানুষ রাস্তার সাথে অপেক্ষা করতেছে, এখানে আগে যায়, সেইটা পরে আপনি মোহনপুর যায়। আমি আইছি আলহামদুলিল্লাহ। কি ভাই আইছি না? বয়ান করছি না? কিন্তু ওইখানে তো ওয়াদা ছিল শুধু স্টেজে উঠা খালি সালামটা দিয়া 10 মিনিট খালি মোনাজাত করে আপনি আইসা বলবেন। কিন্তু ওইটা তারা যত কুরবানি করছে, তো এই কুরবানি কর্তৃপক্ষ মাইনা নিতেছে। আউটলুক কেন আপনারা ভেজাল বাঁধানোর চেষ্টা করতেছে? কথা বলেন। যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। ঠিক আছে না? এখন এই পিসা হুজুর আছেন, উনি ইজাজত দিয়েছেন আমাকে দোয়া করার জন্য। আমি হুজুরের কাছ থেকে সন্তুষ্ট চিত্তে অনুমতি নেওয়ার চেষ্টা করেছিলাম, উনি সন্তুষ্ট চিত্তেই দিয়েছেন অনুমতি। আমি দোয়া করবো ইনশাল্লাহ। তো দোয়ার একটা পরিবেশ লাগবে। দোয়া বসে করা আদব, দোয়া বসে করা কথা কয় না আদব। কার দোয়া কখনো কবুল হবে জানে কেনা? জোরে কর আল্লাহ। আমার ভাইরা মেহরবানি করে যারা যেখানে আছে সেখানে যদি পারেন বসে পড়েন। অনেকের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আত্মীয় স্বজন নাই। অনেক ছেলেরা আমার এই ঘাটাইলের, গোপালপুরের, টাঙ্গাইলের অনেক ছেলেরা বিদেশে থাকে। প্রবাসী জীবন যেন ভালো হয়, তাদের জন্য দোয়া চাওয়া হয়েছে। হ্যাঁ, এলাকায় অনেক মানুষ রুগী হইয়া বিছানায় পড়ে রয়েছে, হাসপাতালে আছে। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক সবাইকে কবুল করেন। আর কি বলো? বুঝি না কিচ্ছু ঘটে নাই, কিচ্ছু ঘটে নাই। হ্যাঁ, কিছুই ঘটে নাই। ঘটনা যা ঘটার উঠেই গেছে, তাই না? ওটা কি আর ফিরত হইব? আজান আসলে কি আমি বলি বাজান, আমরা হইলাম আগেকালের বক্তা। এখনকার পোলাপান এই যে ডেক ছাড়া কথা কইতে পারে না, মানে ডিজিটাল সাউন্ড ছাড়া অনেকে ওয়াজ করতে পারে না। আমি কিন্তু আবার এই যে সাউন্ড বক্স এগুলোতে কথা বলতে পারি না। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, আজান অনেক শুনছেন, আমার ওয়াজে অনেক আজান শুনছেন। আজকে আজান কেউ ওয়াজের বিষয় বানায়েন না, আজান আজকে না দিই। হ্যাঁ, তাহলে দিবার পারি এক শর্তের বিনিময়ে। আজান খালি শুনে কানের মজা নিলে হবো না। আজান হই না 5 ওয়াক্ত নামাজ পড়ার নির্ধার করা লাগবে। কথা কথা ঠিক আছে তো ইনশাল্লাহ? তাহলে একটু জোরে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর। কই দিলেন জোরে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের এলাকায় আসার আজান হয়েছে না? কথা কয় না? এখন যদি আমি আজান দিই, আল্লাহ তাআলা কবুল করুন। আবার কোন আমিন। জি মুহতারাম হাজিরিন, সর্বশেষ আমি আপনাদের কাছে বলবো, আমরা সবাই চাই জীবনভর সুস্থ থাকতে, আমরা সবাই চাই অভাব মুক্ত থাকতে, আমরা সবাই চাই